আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কত নম্বর পৃষ্ঠায় ছিলাম? 25 নম্বর পৃষ্ঠা। আমরা শিখছিলাম যে হরকতের উচ্চারণ টানিয়া কিভাবে পড়তে হয়। হরকত কয়টি? কি কি? বেশ। আর মদের হরফ কয়টি? কি কি? জবরের বন্ধুকে? জেরের বন্ধু? জেরের বন্ধু হলো। পেশের বন্ধু ওয়া। জবর যখন দেখে তার পাশে আলিফ আছে তখন তার একটু শরীরে শক্তি বাড়ে, নিজেরে একটু লম্বা করে বুঝায় যে আমি আছি। কথা কি বুঝতে পারছি? জবরের বামে যদি আলিফ না থাকে এটা জিন্দিগিতে লম্বা হবে না। কথা ক্লিয়ার? ঠিক অনুরূপভাবে জের যখন আসবে, জের সে চায় তার পাশে যজমওয়ালা ইয়া থাকুক। যজমওয়ালা ইয়া ছাড়া জের কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যজমওয়ালা ইয়া পাইলে সেটা শক্তি পায়, তাই না নিজেরে বুঝায় যে আমি জের। ঠিক তদ্রূপভাবে পেশের বাম পাশে যদি যজমওয়ালা ওয়া থাকে, পেশের বাম পাশে কি থাকে যদি, তখন পেশ নিজেকে ফুটায় উঠায় যে এই যে আমি আসি। কথা কি বুঝতে পারছেন? এই তিনটা হরকতের বিকল্পে আলিফ ওয়াও ইয়া ছাড়া বিকল্প আর কোনো হরফ নাই যে হরফ তার পাশে এসে তারা লম্বা করতে পারে। তো প্রথমে আমরা শিখলাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আলিফ মদের হরফ তখনই হবে যখন এটা জবরের বাম পাশে থাকবে। আর জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ, এটা তখনই হবে যখন ইয়াটা জেরের বাম পাশে হবে। অনেক সময় যজমওয়ালা ইয়া জবরের বামে হবে, এটা কিন্তু মদের হরফ না। যেমন বা ইয়া জবর বাই, জবরের বামে যজমওয়ালা ইয়া হয়েছে না? মুসা কোথায়? নাই। আচ্ছা, মুখে বলি যতটুকু বুঝার বুঝেন, পরে আমরা প্র্যাকটিক্যাল বুঝি। আর পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ। ওয়াও মদের হরফ তখনই হয় যখন পেশের বামে আসে। ওয়া যদি জবরের বামে আসে তাহলে মদের হরফ না। আপনাদের এই কথাটা ভালো করে বুঝতে হবে। জবরের বন্ধু আলিফ, জেরের বন্ধু ইয়া, আর পেশের বন্ধু কি? ওয়া। এরা যদি পাশে পাশে থাকে তখন লম্বা হয়। তো আমরা পড়ছিলাম বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, জিম না হা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, জিম আলিফ জবর জা, জানা, এটা যা মোটা হবে, বরিকার জয়ের উচ্চারণ হবে। জিম আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, নট সোয়া, সোয়াত আলিফ জবর সোয়া না, স সোজা হবে। صاد আলিফ জবর স, ضاد আলিফ জবর দ, ত
ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গ, নট গা, গাইন আলিফ জবর গা, সহি না না সহি? গাইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, হা আলিফ জবর হা, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা। এটা যত নরম করতে পারেন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে কি হবে? র আলিফ জবর র, জা আলিফ জবর জাই, ওয়া আলিফ জবর ওয়া, হামজা আলিফ জবর আ। ফিনিশ। এখন এই জবর দিয়ে আপনারা তো আগে পড়ছেন বা জবর বা, আর এখন বললেন বা আলিফ জবর বা, ঠিক না? এটাকে বলা হয় এক আলিফ মদ। কয় আলিফ মদ? এটার পরিমাণটা কত, কি পরিমাণ টানলে এটা এক আলিফ বোঝা যাবে? বা আলিফ জবর বা, এটা যতটুক, এরকম আর একটা বা বলতে যতটুক, এই দুইটা মিলালে যতটুক হবে অতটুক এক আলিফ। বুঝতে পারছেন? মানে বা জবর বা বলছি না? আবার মনে করেন বা জবর বা, দুইটা বা জবর বা হয়েছে না? এই দুইটা বা জবর বা একসাথে করলে যতটুক লম্বা হবে এক আলিফ মদের পরিমাণ ততটুক। আন্ডারস্ট্যান্ড? নো আন্ডারস্ট্যান্ড? আপনি বুঝছেন? কি বুঝছেন? যেমন বা, বা আলিফ জবর বা। কেউ যখন না বুঝে এটাকে লম্বা করে দেয়, তখন যারা বুঝে তারা পিছন থেকে কষ্ট পায়, হা কি করতেছে। আপনারা পড়ছেন এর আগে 7টা অক্ষর এমন আছে যে অক্ষরের সাথে আলিফ মিলে না। এখন দালের সাথে যদি আপনি আলিফ মিলিয়ে দেন এটার দাল থাকবে না, ঠিক না? আপনি যদি হামজার সাথে আলিফ মিলান এটার হামজা খুঁজে পাবেন আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, রয়ের সাথে আলিফ মিলালে র থাকবে? থাকবে না, এটা আলাদাভাবে আসে। আচ্ছা, এখন আপনারা যেহেতু একটু সিনিয়র হয়ে গেছেন, এই লেখক বুঝতেছে যে আপনারা এখন সিনিয়র পার্সন হয়েছেন, এখন এই বা আলিফ জবর বা তো পারেন, সামনে আপনাদেরকে একটু বাড়ায়া কখনো বা আলিফ জবর বা দিবে, কখনো বা জবর বা দিবে, কিন্তু জবর সব। কথা কি বুঝতে পারছেন? সব কি কথা বলে না, সব জবর দিয়ে আপনাদেরকে এখন একটু অনুশীলন করাবে, একটু একটু প্র্যাকটিস করাবে। তো এখন আপনারা প্র্যাকটিস করবেন আমার সাথে, বলেন। হ্যাঁ, কি আছে ওখানে? হ্যাঁ চলেন। জা আলিফ জবর জা। সবাই এই কায়দার দিকে তাকান এবং সবাই আঙ্গুল দিয়ে ধরেন। একজন ডানে বামে হুজুরের দিকে তাকাবেন না, কেউই না।
হ্যাঁ, একদম মনোযোগ দিয়ে ধরেন। জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা, নরম হবে না, মোটাও হবে না, মাঝখান। জাদা, জাদা। নেক্সট খ, খ, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খাফা, খাফা, খাফা। তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা, তাবা, তাবা। এতক্ষণ দুইটা দুইটা অক্ষর দিয়ে আপনাদেরকে শিখাইছে, এখন অক্ষর আরেকটা বাড়াইছে, অসুবিধা নেই তো? জিম আলিফ জবর জা, হা জবর হা, জাহা। এই যে আমি এখন যেভাবে প্র্যাকটিসটা করাচ্ছি আপনাদেরকে, স্পেলিংটা, বানানটা, ঠিক ওইভাবেই যদি বানান করেন 1 মাসের ভিতরে কোরআন শরীফ পেরে যাবেন। নিজেরা অ্যাডভান্স কোনো কিছু এখানে অ্যাড করবেন না, যেইভাবে আমি পড়াচ্ছি ঠিক ওইভাবেই ছোট্ট ছোট্ট অক্ষর নিয়ে নিয়ে সংযোগ করে করে সামনে আগাবেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। জিম আলিফ জবর জা, হা জবর হা, জাহা, দাল জবর দা, জাহাদা, জাহাদা, জাহাদা। হা আলিফ জবর হা, সিন জবর সা, হাসা, হাসা, হাসা। বা জবর বা, হাসাবা, হাসাবা, হাসাবা। আপনি বলেন তো না, এখন যেটা বলছি এক শব্দে বলেন। বাসাডা। আরো কয়েকজনে ভুল বলছেন, ধরলাম না। আপনারা জিজ্ঞেসি হজরত আমি তো ধর্ম তারে যার উল্টো হয়েছে, ডাক্তারে চিকিৎসা করে কি সুস্থ জায়গায়? হাসাবা, আচ্ছা বুঝতেছেন সবাই? কে কে বুঝতেছেন না? এই যেইভাবে এখানে দেওয়া হয়েছে এইভাবে, আর যেইভাবে আমি বললাম ঠিক ওইভাবে যদি বানান করেন অনেক সহজে আপনারা কোরআন পড়তে পারবেন। সামনে চলেন। ও এখানে আবার পেজও দিয়ে দিচ্ছে, দেখছে আপনারা অনেক সিনিয়র হয়ে গেছেন এখন, মানে এখন আপনারা পেজ দিলেও পারবেন, এই জন্য আপনাদেরকে দিয়ে দিল। আরও একটা করছে কি জানেন, এতক্ষণ তো এই যে বেলাল ভাই এতক্ষণ তো আপনাদেরকে প্রথম অক্ষরের সাথে আলিফ দিয়ে দিছে, এখন যে আপনারা সিনিয়র হয়ে গেছেন এটা উনি ভালোভাবে বুঝছে, এই জন্য মাঝখানে দিছে যে আপনি আসলে বুঝেন কিনা। জিম পেশ জু, কোন আলিফ আছে? কোন টান আছে? হ্যাঁ। নুন আলিফ জবর না,
জুনা জুনা হা পেশ হু জুনাহু হুনা হু জুনাহু জুনাহু যদি হায়ের হু কন তাহলে কিন্তু অর্থ একেবারে পাল্টায় যাবে জুনাহু 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 ভিতর থেকে আসবে হ্যাঁ তারপরে সেকেন্ড লাইন শিন আলিফ জবর শা সবাই একসাথে বলতে হবে শুরু একসাথে শেষও একসাথে হবে শিন আলিফ জবর শা র জবর র শার শার বা জবর বা شارب 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 এই প্রতিটা বাক্য কিন্তু কোরআনে আছে এখন যদি আপনি পড়ে মুখস্থ করে ফেলেন কোরআনে দেখবেন একদম সহজ ফা জবর ফা র আলিফ জবর র فرا 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 غين زبر غا فراغ 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 قاف ألف زبر قا تا زبر تا قات এই হয় নাই খ আলিফ জবর খ দাল জবর দা খাদা আইন জবর আ খাদা خادع خادع قاف ألف زبر قا تا زبر تا قات لم زبر لا قاتل 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 صاد ألف زبر صا با زبر با صاب صاب را زبر را صابر 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 تا زبر تا عين ألف زبر عا কি হলো তা 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 লাম জবর লা تعالى 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 এখানে 12টা শব্দ দেওয়া আছে এর মধ্যে হয়তো 2টা শব্দ কঠিন যেখানে হা আছে আর যেখানে আইন আছে বাকি 10টা শব্দই কি সহজ বলেন তো সহজ না কঠিন সহজ 12টা শব্দের মধ্যে যদি আমরা 2টা শব্দ ঠিক করে ফেলাই
জুনাহা তাআলা, তাহলে আমাদের বাকি সব অক্ষর ঠিক। আমাদের যেই কোনো পড়ার মধ্যে যদি আইন হা অফ আসে তো আমরা সেই বাক্যটার ক্ষেত্রে খালি একটু ফোকাস করব, বাদ বাকি সব সহজ। বলেন সহজ না কঠিন? আর এটাকে যদি আমি আমার হৃদয়ের ভিতরে রাখতে চাই, জবানে সুন্দর উচ্চারণ করতে চাই, তাহলে মহাব্বত করতে হবে পুরোপুরিভাবে। বান্ডিল দেখলে যেরকম মহাব্বত করি, হ্যাঁ, বান্ডিল কামানোর জন্য রোদে পড়ি, কষ্ট লাগে না, বৃষ্টিতে ভিজি, কষ্ট লাগে না, লাইনে দাঁড়ায় থাকি, কষ্ট লাগে না, বসের গালি খাই, কষ্ট লাগে না, হ্যাঁ, তারপরে কত মানুষের বকা খাই, কষ্ট লাগে না, মানুষের বদদোয়া খাই, তাও কষ্ট লাগে না, তারপরে মনে করেন সুদ খাই, কষ্ট লাগে না, ঘুষ খাই, কষ্ট লাগে না, কারণ পয়সা পেতেছি, হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন ফাঁস করতেছি, কষ্ট লাগে না, যত আকাম কুকাম সব করি, কষ্ট লাগে না, কারণ কি? যে পয়সা পেতেছি। হ্যাঁ ভাই, এইভাবে না বলি, আকার ইঙ্গিতে বলি। তো এখন এই কোরআন পড়তে গিয়া এই যে হুজুরে ধমক টমক দেয়, কষ্ট পাওয়া যাবে না, ঠিক না? হুজুরে ধমক দিলে কষ্ট পাওয়া যাবে? তারপরে এই যে সারাদিন আপনারা অফিস আদালত করে এই যে এশার নামাজের পরে বসেন, এই বসাটাকেও কষ্ট মনে করা যাবে না। কথা বুঝতে পারছেন? কষ্ট মনে করলে তার পারবেন না, শেষ। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সহি শুদ্ধ করে একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। আর কবরের পাশে গিয়ে কেউ যদি আয়াত এই সূরাতুত তাকাসুর পাঠ করে, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেয়। সারা জীবনে যত বাংলা পড়ছে, হাট্টিমাটিমটি তাদের খাড়া দুটি শি, তারা মাঠে পারে ডি, ইহু জিন্দিগিতে মাথায় শিং আছে ডিম পারে একটা প্রাণী দেখান তো নাই। তা আমাদের কচি বাচ্চাদের কচি মনে আমরা একটা মিথ্যা ছবি আমরা তাদের অন্তরে দিয়ে দিলাম। এটা নিয়ে আমি আপনি বড় হয়েছি, তা আমি আপনি শিখমোটা কি? জীবনের সূচনা লগ্নে মিথ্যা দিয়ে শুরু। সারা দুনিয়ার যত বাংলা আছে সব যদি গিট্টু মেরা সুবারগুলো দিয়ে আঠা দিয়া কবরের মধ্যে স্টোক দেন, কবর আজাব মাফ হইব? মাথা লারানকে মুগ্ধা বলেন, কবর আজাব মাফ হবে? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যত কবিতা, কাজী নজরুল ইসলামের যত কবিতা, আরও পৃথিবীতে যত কবিতা জানি আর জানি না, সব কবিতা যদি সিরিয়ালে বলা হয়, সব বড় বড় গায়ক গায়িকা দিয়া কবর আজাব বাড়বো না কমবো? আপনি যত ফুলের মালা দেন আর যত ফুলের তোড়া দেন, এদিকে ফুলের তোড়া দিবেন, ওদিকে পিঠায় সাইজ করে নেব, আওয়াজ নাই। দেখেন না রিমান্ডে যখন পুলিশরা মারে, কোন আওয়াজ আছে? কোন আওয়াজ নাই। মায়ের দেয় সব সিপা মায়ের। শুনছি একজন আলেমরে কষ্ট দিছে, 8 দিন 8 রাত হাত পা বেঁধে দাঁড় করা রাখছে। এই মানুষটার শাস্তি দেওয়ার জন্য আর কিছু লাগে? 8 দিন কয় রাত? 8 রাত শুধু দাঁড়ায় ছিল, বসলেই পিড়িত। তো রিমান্ড এই জগতের পুলিশ আর্মি বিডিআর আর কি জানে? রিমান্ড, আসল রিমান্ড তো কবরের ভিতরে। ওই জায়গার যে কি রিমান্ড, আন্দা ফেরেশতা আর দেন্দা ফেরেশতা। মানে মায়ের খাওয়ার পরে যে আপনি কানবেন, এই কান্দা সে শুনবে না, মায়া লাগবো, এই জন্য আল্লাহরে বয়রা বানাই দিবে। আর চোখেও দেখবে না বাড়ি যে কোন জায়গায় দিতেছে, যে পিঠে পড়তেছে না মাথায় পড়তেছে, ওর কাজ হলো বাড়ি দেওয়া, কোথায় পড়তেছে দেখবে না। তা আন্দার দেন্দায় মিলে কি করবে? পিঠেই বলবে। এর চেয়ে বড় রিমান্ডার কি? যেই হাতুড়িটাতে বাড়ি দিবে, এই হাতুড়িটা পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ও ইনসান আছে সবাই মিলে এই হাতুড়িটা লাড়াতে পারবে না, এত বড় হাতুড়ি হবে।
না, থাকবে। কারণ জাহান্নামের শরীরটা আল্লাহ অনেক বড় করে দিবে, মায়ের যেন বেশি খাইতে পারে। এই বাচ্চাটাকে আপনি একটা থাপড় দিতে পারবেন? জোরে কষায় পারবেন না, এটা লোডে নিতে পারবে না। আর বড় একজনকে দেওয়া যাবে না, থাপড়কে রড দা বেরোন যাব। এই জাহান্নামীদেরকে বেশি শাস্তি উপভোগ করার জন্য এদের দেহকে বড় করে দিবে, যেন মায়ের বেশি দেওয়ান যায়। এখন বলেন, জাহান্নামে যাইতে চান কারা কারা? কেউ যেতে চান না। যারা দাড়ি কাটেন তো জাহান্নামে যাবেন তো। দাড়ি কাটা অবস্থা যদি কেউ মারা যায় কবিরা গুনাহ, আর যে কবিরা গুনাহ নিয়ে মরবে এর বিনা চিন্তা জাহান্নামে যাইতেই। এরপরে আপনি পানিশমেন্ট খাওয়ার পরে জান্নাতে যাবেন, এটা হলো ভিন্ন হিসাব। কিন্তু প্রথম চান্সে কোথায়? নাউজুবিল্লাহ পড়েন। যারা আমরা নামাজ পড়ি না, ফজরের নামাজ নরম বিছানায় কাটায় দেই, ওই অবস্থায় যদি মারা যায় সরাসরি জাহান্নামে। জান্নাত পরে মায়ের মুড় খাওয়ার পরে লোহা দেখেন না, জং ধরে গেলে জং ছাড়ায় কি দিয়া? কামারের দোকানে হাপুড় দিয়া আগুনে জ্বালায় পরে বাড়ি দিয়া জং ছাড়ায়। ঠিক মমিন যখন গুনাহ করে, এটা হলো মমিনের অন্তরের জং, এটার জাহান্নামের হাপুরের ভিতরে ফালাইয়া পিড়াইয়া সোজা করে পরে জান্নাতে দিব। এই কয় কোটি বছর পরে দিব, এটা আল্লাহ পাকি ভালো জানে। আমি যে দাড়ি কাটটা দাড়ি চাইচ্ছা আমি যে নওজোয়ান থাকতে চাই কয়দিন, এমনও হইতে পারে আজকে রাত্রে আপনার জীবিত, ফজরের পরে আপনার জানাজা। ফজরে জানাজা হবে, এলান হবে, মুয়াজ্জিন সাহেব এলান দিবে, এত নম্বর রোডের এত নম্বর বাসার অমুক ভাই দুনিয়াতে নাই। তো মানুষ যখন মারা যায় তখন তার রুহটা সরাসরি আসমানে যায় না, ওটা তার খাটিয়ার আশেপাশেই থাকে কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যখন যায়, লাশটা দাফন করে, তখনও এই রুহটা কবরের উপরই থাকে। এই যে রেকর্ড হইতেছে না আমার কথাগুলা, আলেমদেরকে জিজ্ঞেস করে, এই রুহু ঘুরতে থাকে। যেই মাত্র 40 কদম চলে যায়, এই তখনই ফেরেশতারা থাবাদা রুহুটারে ধইরা কবরে ঢুকায় দেয়। তখন সে উইটা বসে, তখন কি উইটা বসে। এরপরে ফেরেশতারা বলে, কুল মান রব্বুকা, বলো তোমার রব কে। আর দাড়ি যদি চাচা থাকে প্রথমেই তো থাপড় থপড় দিয়ে শুরু করে দিব। 1 নম্বর হলো এটা নবীর সৈনিক না, মাইন্ড করেন না আপনারা। দাড়ি যাদের নাই, যারা কাটেন ছাটেন, প্রথম চান্সই মায়ের, কারণ সরকারি লোক না। সরকারি লোক না হইলে তার কোনো ফ্যাসিলিটি দেয় সরকার? দিবে না। তো সরকারি লোকের প্রথম যে থাকবে ড্রেস আপ, ইউনিফর্ম, এটা তো নাই তো আর কিছু। ওখানে জামা আছে? কথা বলেন, কবরে কি আমাদের জামা আছে? আমাদের এই যে সুন্নত তরিকায় পায়জামা আছে? কিছুই নাই, থাকবো শুধু দাড়িটা। যখন ফেরেশতারা বসায় দেখবে যে না মাশাআল্লাহ, এটা তো নবী মুহাম্মদের উম্মতের মতো লাগে, এর একটা সালাম দেই আগে। আর যখন দেখবো দাড়ি দুড়ি নাই, খুব সারালের মতো লাগে, এটা হিন্দু মনে হয়। নাউজুবিল্লাহ পড়েন। আরে ভাই, আমরা তো মনে করছি ইমানটা বহু সোজা না, মরার সময় কালিমা পড়মু জান্নাতে যাবো, এত সোজা না ভাই। মৃত্যুর সময় শয়তান মাথার চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলে আর ধোকা দিতে থাকে, বলে তুমি ইসলাম অবস্থায় মারা যাও না। সে আপনার মহব্বতের মানুষ যারা পূর্বপুরুষ মারা গেছে এদের চেহারা সুরতে আসবে, আব্দুল্লাহ মুসলিম অবস্থা মরো না, এই দেখো আমি মুসলিম অবস্থা মইরা যে বিপদে আছি, তুমি কিন্তু এই বিপদ কামাই করো না। আর মৃত্যুর যন্ত্রণা এরকম হবে, যারা দুনিয়াতে সঠিকভাবে আল্লাহ রসুলকে মানে নাই,
এরা কালিমা পড়তেই পারবে না, কারণ শয়তান মাথার পাশে। আর যারা দুনিয়াতে ঠিকঠাকভাবে নামাজ কালাম পড়ছে, নবীর সুন্নত তরিকা চলছে, দুনিয়া খাল্লি বাল্লি বাররা, দুনিয়া জাহান্নামে যাক, আমার আল্লাহ কি বলছে, রসুল কি বলছে, আমি ওইটা আছি। আল্লাহ তাআলা স্বয়ং নিজে ফেরেশতাদের মাধ্যমে তাকে সাহায্য করে, শয়তান বিতাড়িত করে, কালিমা পড়ার ব্যবস্থা করে, ঈমানের সাথে মৃত্যু হয়। এই জন্য যারা দাড়ি আমরা এখনো কাটতেছি, হিসাব কিতাব করে, আমি যদি কবরের আযাব সহ্য করতে পারি, চাচেন উড়া দুরা চাচেন, কোনো অসুবিধা নেই। মায়ের যদি খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা জানেন, যারা আমরা অনেকে বলি যে আরবদের তো দাড়ি নেই, আরবের ওলামায়ে কেরাম বলেন, হায় আফসুস, আমরা নবীর দেশের মানুষ হওয়ার পরও নবীর সুন্নত রাখতে পারি না। আর এশিয়া মহাদেশে যাও, ভারত, পাকিস্তান, বাংলাদেশে যাও, দেখো তাদের চেহারার কি নুরানি অবস্থা। আরবের আলেমরা পর্যন্ত আরবদের উপরে নাখোশ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই, মুসলিম যেহেতু হইছেই, শানদার মুসলিম হব। এই দাড়ি খালি, আচ্ছা মনে করেন ইমাম সাহেব দাড়ি চাইছে, আপনাদের অভিমতটা কি বলেন? নামাজ পড়েন ওনার পিছে? ইমাম সাহেব যদি দাড়ি চাচ্ছে আসে এখন ফজরের সময়, মনে করেন ইমাম সাহেব একদম ক্লিন মিলিন কইরা, সেই জুব্বা জাব্বা লাগায়া, অ্যারাবিয়ান রুমাল টুমাল দিয়া, পারফিউম মাইখা, পকেটের মধ্যে 1 লাখ টাকার বান্ডিল ঢুকাইয়া আইছে, সত্যিকার এখন তো আপনারা ইমাম সাহেবের নামাজ পড়াতে দিবেন? আপনারা কইবেন দাড়ি আমরা রাখি না রাখি পরের হিসাবে, আপনার দাড়ি গেছে কইটা কিটা কইল, আপনার পিছনে নামাজ পড়বেন, এটা তো নাই। আরও যে মনের যত ঘৃণা আছে সব ঢালবেন, আর বলবেন ইমাম সাহেব কামটা করলো কি, দাড়ি খেলে ইমাম সাহেব রাখবো? সমস্ত মুসলমানের দায়িত্ব দাড়ি রাখা। এটা মুসলমানের সৌন্দর্য? বলেন মুসলমানের কি? হ্যাঁ বলেন কি? এইটা হলো উনি বলতেছে যে মানুষ মৃত্যুর পরে কবরবাসীর লোক সাক্ষাৎ হয় কিনা। যদি জান্নাতি হয় তাহলে সাক্ষাৎ হয়, আর জাহান্নামী হইলে সাক্ষাৎ মাক্ষাৎ নাই। ওর তো আজাবই অস্থির, ওর আবার কি এর সাক্ষাৎ? কথা কি বুঝতে পারছেন? জান্নাতি হইলে আত্মীয় স্বজন মারা গেলে জিজ্ঞেস করে, কিরে অমুকের খবর কি? কয় হ্যাঁ তো আরো আগে মরছে। করে দেখা হয় না, মনে হয় জাহান্নামে গেছে। জান্নাতিরা একে অপরকে দেখবে। এই জন্য ভাই, হাতে ধরি পায়ে ধরি, এই গুণাগুলা করেন না। কিন্তু খামা খাই গুণা করতেছি আমরা। আপনি কি না খায় থাকবেন? থাকেন না খায়, মরে যাবেন, যান মইরা, তবু তো আল্লাহর অবদ্ধ হইলেন না। তবু তো কি আল্লাহর অবদ্ধ হইলাম না? মাসুম কয়দিন? আপনারা নামাজ পড়ে দেখি যান গা, যায় মরে মরে গল্প করেন, বিড়ি খান, কেন 2 রাকাত নফল নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন। দিনে এত আমল আমি করি, এরপরে ডরে বাঁচি না যে মরার পরে আল্লাহ কি করব। মসজিদে তো নামাজ পড়ি, ফরজ তো পড়ি, নফল তো এটা তো আপনারা দেখেন। বাসায় ঢুইকা আবার পড়ি, বাসাতে বের হওয়ার সময় আবার পড়ি। যদি আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে যাই নামাজ বিছে আবার নামাজ পড়ি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি যে সুস্থতার সাথে আমাকে নিয়ে আসছো কর্মস্থলে, এই শুকরিয়া নামাজ পড়ি। আবার যখন বাসায় আসি আবার 2 রাকাত পড়ি যে আল্লাহ তুমি আমাকে নিরাপদে নিয়ে আসছো, যে আল্লাহ আমাকে সামনে পিছনে ডানে বামে এত সহযোগিতা করে, ওই আল্লাহকে ভুলে যাওয়াটা কি আসলে এটা কি ঠিক আমাদের বলেন? এই জন্য ভাই আপনারা পারবেন, আপনারা সাহসী মানুষ, মুজাহিদ মানুষ, ফিকির করেন, রাস্তা আল্লাহ খুলে দিবে। বান্দা যখন হেদায়েতের রাস্তা খুঁজে, আল্লাহ বলেন লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা যখন হেদায়েতের রাস্তা খুঁজতে থাকে,
আমি আল্লাহ একটা দুইটা না, হাজার হাজার রাস্তা তার জন্য উন্মুক্ত করে দিই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা যেটা করবেন সেটা হলো খুব মহব্বত করতে হবে আরবি পড়াটাকে, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. لم يلد. ধাক্কা হবে, লাস্টের দালে ধাক্কা হবে। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। তো মাদ্রাসার জমির জন্য দোয়া করবেন এবং রেজিস্ট্রির ব্যাপারটাও দোয়া করবেন, আল্লাহ পাক যেন সহজ করে দেয়, আসান করে দেয়, বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك. ঠিক আছে যান, কালকে জুমার দিন সবাই আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ।